এই দেখো সন্তোষ মিত্র স্কোয়ার। আর দেখো এই যে সন্তোষ মিত্র স্কোয়ারের এবছরের পুজোর থিম হচ্ছে অপারেশন সিঁদুর। তো পুজোর প্রস্তুতি মোটামুটি তুঙ্গেই, মণ্ডপ সজ্জার প্রস্তুতি দেখতে পাচ্ছ। আমি বাইরের থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। হ্যালো গাইজ, গুড মর্নিং। আমি এসছি তোমাদেরকে আরেকটা পুজো মণ্ডপ দেখাতে। তো সন্তোষ মিত্র স্কোয়ার, এর আগের সন্তোষ মিত্র স্কোয়ারে আমি তোমাদেরকে খুঁটি পুজোর অনুষ্ঠানটা দেখিয়েছিলাম। আবারও আমি চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে তোমাদেরকে এই পুজোর মণ্ডপের প্রস্তুতি কীরকম চলছে। আর তোমরা তো জানোই, এর আগের ব্লগেই রিভিল করেছিলাম যে এবারের পুজোর থিম ছিল অপারেশন সিঁদুর। সেই অপারেশন সিঁদুরের কতটা প্রস্তুতি চলছে সেটাই দেখাতে আমি সেটাই দেখতে এসেছি। আর অবভিয়াসলি আমার সাথে তোমরাও দেখবে। তাহলে আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে একটু বাইরের ওভারঅলটা একটু দেখিয়ে দিই। দেখো, আর দেখতে পাচ্ছ অপারেশন সিঁদুরের মডেলটা। পাহাড় যে দেখতে পাচ্ছ পুরোটাই ফাইবার দিয়ে তৈরি করা হচ্ছে। আর এই যে সামনে হচ্ছে ভিআইপি গেট, এখান দিয়েই ভিআইপিরা ঢুকবে। আর দেখো কত সুন্দর লাগছে মণ্ডপ। দেখো পুজোর প্রস্তুতি কিন্তু খুব তুঙ্গে। এইবার সন্তোষ মিত্র স্কোয়ার আর 5টা কলকাতার সেরা পুজোগুলোকে জোর কদমে টক্কর দেবে। ওনারা কিন্তু পুরো প্রস্তুত। আর এইদিকে দেখো, দেখানোর চেষ্টা করছি, কারুকার্য খুবই সুন্দর। আমি তোমাদেরকে অবশ্যই ভেতরের দিকটা দেখাবো। সেরাপা মনে হচ্ছে এবার সন্তোষ মিত্র স্কোয়ারই নিয়ে নেবে তার অপারেশন সিঁদুরের উপস্থাপনা। আস্তে আস্তে মণ্ডপের ভেতরে প্রবেশ করছি। দেখো অসাধারণ, তোমাদেরকে এর আগেও দেখিয়েছিলাম, এসেছিলাম এই খুঁটি পুজোর অনুষ্ঠানে। আর অনেকটা জায়গা জুড়েই কিন্তু এই মণ্ডপটা হচ্ছে। ভেতরে কারিগররা কাজ করছে। দেখো বাঁশ দিয়ে কাঠামো তৈরি করা হয়েছে। এখনো পুরো কাজ কমপ্লিট হয়নি, জোর কদমে। ভেতরে দেখো কিছু কারিগরদের আমরা দেখতে পাচ্ছি। আর কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছি, মেটেরিয়ালস দেখতে পাচ্ছি, যেগুলো ইনস্টলেশনস করা হয়। এই যে ফাইবার স্ট্রাকচারগুলো করা রয়েছে, বোঝা যাচ্ছে এইগুলো যখন একদম রেডি জায়গায় ইনস্টলেশন করা হয়ে যাবে, তখন দেখবে কত সুন্দর লাগবে। কলকাতার যে নামি দামি পুজোগুলো রয়েছে সেগুলোকে টেক্কা দেওয়ার জন্য জিতে নেবে। আমি তোমাদেরকে ওভারঅল দেখানোর চেষ্টাই করছি। একটা আলাদাই চমক। আর তোমাদের থিমটা আরেকবার রিভিল করে দিই। এবছরের পুজোর থিম হচ্ছে অপারেশন সিঁদুর। বাঁশের স্ট্রাকচার করা হয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছি এত সুন্দর লাগছে। প্যান্ডেল কারুকার্যের দিক, এই প্যান্ডেল তৈরির এতে। তো আপনাদের এই পুজোর এই থিম তৈরি হতে আর কতদিন সময় লাগবে? আমরা কবে থেকে দেখতে পাবো? বিশ্বকর্মা পুজো 2 দিন আগে থেকে। আর এইটা কি দিয়ে করা হচ্ছে? অনেক রকম ম্যাটেরিয়ালস আছে, একটু যদি বলেন। অনেক রকম ম্যাটেরিয়ালসের নাম আছে, যেমন প্যারিস দিয়ে করা আছে, প্লাই দিয়ে করা আছে, অনেক কিছু ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করা আছে। আচ্ছা, তবুও পুজোর মণ্ডপ তৈরি হতে আর কতদিন সময় লাগতে পারে, আমরা দেখতে পারি? 20-22 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কতদিন ধরে কাজ হচ্ছে এখানে? কাজ চলছে প্রায় 3 মাস। 3 মাসের মতো ধরে কাজ চলছে। আচ্ছা, আর এইটাকে এখানে কি প্রতিমা বসবে? হ্যাঁ, আচ্ছা, ওপরের স্টেজটা যে দেখতে পাচ্ছ, এখানটাতেই প্রতিমা বসবে। আর থাকবে লাইটের চমক, তো থাকবেই অবভিয়াসলি। তো সেই এফেক্টটা তোমরা দেখতে পারবে। তবু দাদা, আপনাদের কত % কাজ এখনো বাকি রয়েছে? আচ্ছা, দাদাটা বললেন যে এখনও অবধি 20%-এর ওপর কাজ বাকি রয়েছে। দেখো পুরোটাই বাঁশের স্ট্রাকচার দিয়ে জাস্ট করা হয়েছে, এখনও এইগুলো সেট আপ করা হবে। আর ওপরের দিকে যতদূর মনে হচ্ছে যে লাইটের এফেক্ট থাকবে।
আর দেখো সূর্যি মামা ভালোই রোদের উঠেছে মধ্য গগনে, রোদের তাপ কিন্তু প্রচুর চড়া, বোঝাই যাচ্ছে শরতের যে নীলা আকাশ সেটা কিন্তু বেরিয়ে এসেছে। এই সন্তোষ আর কিছুদিনের অপেক্ষা, এই সন্তোষ মিত্র স্কোয়ারে জমবে, ঢল নামবে মানুষের ভিড়ের, প্রচুর মানুষ আসবে এই মণ্ডপকে দেখতে, মণ্ডপকে উপভোগ করতে, পুজোর পরিবেশকে উপভোগ করতে, আর অবভিয়াসলি সাক্ষী হতে আসবে অপারেশন সিঁদুরের। দেখো তোমাদেরকে, আর এইদিকে দেখো কিছু বাসের স্ট্রাকচার পড়ে রয়েছে, অনেক এখনও কিন্তু 20% মতো কাজ মনে হয় বাকি রয়েছে দেখে যতটা অনুমান করা যাচ্ছে। মোটামুটি 60% কাজ কিন্তু হয়ে গেছে, মেবি 40% থেকে 20% হয়তো বাকি রয়েছে। সেপ্টেম্বর মাস পড়ে গেছে, পুজো প্রায় দোরগোড়ায় ঘণ্টা নাড়ছে, তো মানুষের আবেগ, বাঙালির আবেগ কিন্তু এখন থেকেই জমজমাট। আর দেখতে পাচ্ছ যে রাস্তাঘাটেও, দোকানে, বাজারে পুজোর শপিংও শুরু হয়ে গেছে, মানুষের মধ্যে পুজোকে নিয়ে একটা উন্মাদনা শুরু হয়ে গেছে। আর এইদিকে কিন্তু পুজোর প্যান্ডেলগুলোতেও কিন্তু জোর কদমে কাজ শুরু হয়ে গেছে, তার নমুনায় কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন মেটেরিয়ালস, যেগুলো ওনারা ইনস্টল করবে। আর দেখো কিছু আয়রনের বিমস পড়ে রয়েছে, এটা মেবি প্রত্যেক বছরই সন্তোষ মিত্র স্কোয়ার একটা স্টেজ করে, সেই স্টেজের স্ট্রাকচার হিসাবে এগুলোকে হয়তো কাজে লাগানো হবে, কারণ এটা সন্তোষ মিত্র স্কোয়ারের একটা আলাদা ঐতিহ্য। দেখো অসংখ্য লোহার বিমস মানে পড়ে রয়েছে, আর দেখো বাঁশের স্ট্রাকচারও রয়েছে, সমস্ত কিছু দেখো, কিছু কাঁচা বাঁশের স্ট্রাকচার, মানে দেখো কাঁচা বাঁশের বাটাম এগুলো পড়ে রয়েছে, আর এগুলো হচ্ছে আয়রন। তো এইটা দিয়েই হচ্ছে স্টেজ করা হবে, যেটা সন্তোষ মিত্র স্কোয়ারের একটা আলাদা শোভা নিয়ে আসে। এছাড়া থাকবে লাইটের কারুকার্য, প্রত্যেকটা এখানেও একটা প্রতিমা স্ট্রাকচারের মতো মণ্ডপ সজ্জা, লাইটের এফেক্ট এবং মেলা, এই যখনগুলো নিয়েই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার। পুরো মণ্ডপটা নির্মাণ হয়ে যাবে, বাঙালি দেখতে অপূর্ব সুন্দর লাগবে। আর 5টা যে বড় বড় যে পুরো প্রাঙ্গণ রয়েছে কলকাতায়, কিন্তু পুজোটা হচ্ছে সবগুলোকেই টেক্কা মারবে, এবং দেখো পুরোটা মেলা জুড়েই কিন্তু পুজোটা হচ্ছে, মানে এটাই হচ্ছে পুজোর পরিবেশ। সেটাও কিন্তু আমরা লেবুতলা পার্কে মণ্ডপে এলে এটাই হচ্ছে পরিবেশ, বাঙালির আবেগ জড়িয়ে রয়েছে এই একই রকম পরিবেশের চিত্র কিন্তু আমরা দেখতে পাই। সম্পদ বলতে পারো, দুর্গা চেঞ্জ হয়ে যায়, কিন্তু পরিবেশ কিন্তু একই থাকে। মেলার যে আমেজ, মেলার যে ঐতিহ্য, কারণ এই সন্তোষ মিত্র স্কোয়ারের যে ঐতিহ্য, একটা ঐতিহ্যপূর্ণ পুজো প্রত্যেক বছর ওনারা কিছু না কিছু নীল আকাশ দেখতে কত সুন্দর লাগছে আমাদেরকে দিয়ে যাচ্ছে। এটা হতে চলছে ভিআইপি হোক বা প্রতিমা, এখান থেকে কিন্তু ভিআইপি এবারও থাকছে। এর আগে হয়েছিল অযোধ্যার রাম মন্দির, সেই সো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, এবং অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল অপশানটা দাবাতে কিন্তু ভুলবে না। তোমাদের আরও আমি নতুন নতুন ভিডিও উপহার দেব, যেহেতু সামনে পুজো, অনেক চেষ্টা করব তোমাদেরকে আরও কিছু পুজো মণ্ডপের প্রস্তুতি দেখানো। তো আজকের মতো টাটা।